আজ শুধুমাত্র মেজারিং কাপের 1 কাপ ময়দা আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এই মজাদার পরোটা রেসিপি শেয়ার করব। খেতে যেমন সুস্বাদু, বানাতেও তেমনি সহজ আর এতটাই সফট যে ছোট বাচ্চাদেরও খেতে কোনো রকম অসুবিধা হবে না। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে ময়দা এবং আটা সমান পরিমাণে মিশিয়েও নিতে পারেন, কিংবা ময়দা খেতে ভালো না লাগলে আটা দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো নুন আর চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। এবার তেলটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার একটি ডো তৈরি করব। তো তার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরোটাটা বেশি সফট হবে। তো আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে মেখে নেব। তো প্রথমে চামচ দিলাম, কারণ যেহেতু জলটা একটু গরম ছিল যার জন্য আমি হাত দিয়ে মাখিনি। এখন হাত দিয়ে বেশ ভালো করে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটি ডো তৈরি করব। তো দেখুন, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি এই ডোটি তৈরি করলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো এই সময়ের মধ্যে কিন্তু ডো বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি আবারও একটু মেখে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে আমি মেখে নিলাম। যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম যার জন্য কিন্তু খুব একটা সময় ধরে মাখার এখন প্রয়োজন হবে না। ডো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। তো এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম, তাতে কিন্তু আমি 4টি লেচি তৈরি করলাম। তো 4টি পরোটা হয়ে যাবে। এবার আমি বেলন চাকির সাহায্যে বেলে নেব। তো প্রথমে লেচিগুলিকে আমি হাতের তালুর সাহায্যে গোল করে নিলাম। এবার ময়দা লাগিয়ে রুটির মতো করেই বেলে নেব। তো একটু পাতলা করে বেলে নেব। তো দেখুন, আমি রুটির মতো করেই বেশ ভালো করে গোল গোল করে বেলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার, খুব একটা পাতলা করার দরকার নেই। মোটামুটি আমরা যেমন করে রুটি তৈরি করি তার থেকে একটু পাতলা রাখার চেষ্টা করবেন। তো একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি একটু তেল ব্রাশ করে দেব। তো দেখুন, এখানে 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম আর বেশ ভালো করে রুটিটাকে মাখিয়ে নিলাম। এবার মাখানো হয়ে গেলে নিয়ে নিয়েছি দেখুন 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। তো এবার এই দুধটা আমি এভাবে রুটির উপরে ছড়িয়ে দেব। এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, একটু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। এবার চারি সাইড থেকেই ফোল্ড করে নিতে হবে। তো দেখুন, আমি 2 সাইড ফোল্ড করে নেওয়ার পর আবার উপর নিচ থেকেও ফোল্ড করে এভাবে একটা স্কোয়ার শেপ তৈরি করে নিলাম। হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তো হাত দিয়ে চেপে দেওয়া হয়ে গেল। এবার আরেকটু ময়দা লাগিয়ে নিয়ে বেশ স্কোয়ার শেপ করে আমি বেলে নেব। তো দেখুন, এভাবে অনেকগুলি লেয়ার কিন্তু ভেতরে তৈরি হয়ে গেল। যেমন সফট হবে তেমনি কিন্তু ফুলবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর দেখতে তো অসাধারণ। তো একটা আমি রেডি করে নিয়েছি, চলুন এটিকে সেঁকে নেওয়া যাক। তো আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তো কোনো রকম তেল না দিয়ে প্রথমে আমি এপিট ওপিট উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম। গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখেছি। তো গ্যাসের ফ্লেম হাই রেখে আমি 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার উপর থেকে 1 চামচ রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিচ্ছি। তো আর চামচের সাহায্যে এভাবে একটু পরোটার গায়ে লাগিয়ে নিলাম। অপর সাইডেও একইভাবে এভাবে 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। তো দেখুন, অটোমেটিক কিন্তু ফুলে উঠেছে, আবার ফুলে ফেটেও গেছে। এবার আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটা পরোটা আমি ভেজে নিয়েছি, অপর আরও একটি পরোটা ভাজছি আমি দেখাচ্ছি। দেখুন, নেক্সট আরও একটি পরোটা আমি ভেজে দেখাচ্ছি।
এখানে কোনো রকম কিন্তু স্কিপ করিনি, এটাও দেখুন অটোমেটিক ফুলে আবার ফেটেও গেল। তো একইভাবে আমি সবকটি পরোটা ভেজে নিয়েছি। তো দেখুন দারুণ ফুলেছে আর দেখতে কিন্তু একেবারে বালিশের মতো লাগছে। তো যাই হোক, পরোটাগুলি তো অবশ্যই অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে এই পরিমাপ দেখে একবার ট্রাই করবেন, তো ভীষণ ভালো হবে আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো এই রেসিপি কাশ্মীরি আলুর দমের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে, তাছাড়া চিকেনের সাথেও খুবই ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।